আসসালামু আলাইকুম। আমার প্রিয় ৬৮,০০০ এবং গ্রামবাসী এবং প্রবাস এবং দেশ সকল ভাই এবং বোনদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। একজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য মানবিক সহযোগিতা সকল দেশবাসীর কাছে কামনা করছি। মানুষের জন্য একটি সহানুভূতিতে যদি আপনার এই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি করে দিয়েছেন সেই মানবিক হাতটি দিয়ে এই অসুস্থ ভাইটার পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য সকলকে হাতে পেয়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি। দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না, হয়তো অনেকেই কিন্তু খুঁজে থাকে কিভাবে দিবে, কোন মাধ্যমে দিবে। আর বিশেষ করে যখন আমাদের কাছে বিভিন্ন যেভাবে না যেভাবে হোক যখন নিউজটা আসে, আমরা যথেষ্ট চেষ্টা করি অনলাইনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যম হোক সকল দেশবাসীর কাছে সহযোগিতা কামনাটা চাই। হয়তো আপনি মানবিক এবং সহযোগিতা করতে গেলে সরাসরি পেশেন্টের সাথে এবং পেশেন্টের পরিবারের সাথে কথা বলতে পারেন। আমাদের প্রিয় বন্ধু রুবেল সে পাশে গিয়ে সরাসরি সরজমিনে দেখে এসেছেন এবং সেও কিন্তু ফুস দিয়েছেন। আশা করি আমার প্রবাসে ভাই এবং বোনেরা যারা আছেন, হয়তো মানবিক সহযোগিতা যারা করে তারই আসল মানবতা ফিরেওয়ালা। হয়তো আমরা ভিডিওতে এসে জিনিসগুলো ধরে তুলি এবং যথেষ্ট চেষ্টা করি দেশ এবং প্রবাসে ভাই বোনদের কাছ থেকে আমাদের এই অসুস্থ ভাইদের এবং বোনদের জন্য মেসেজগুলো দেওয়ার জন্য। যখন অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন এবং অনেক মানবিক এবং দানবিক আছে, হয়তো মাধ্যম পাচ্ছে না অথবা সঠিক অথবা অনলাইনে এসে কিন্তু অনেক প্রতারণা হয়, সেজন্য কিন্তু অনেক কিন্তু ভয় পায়। আমরা যে নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনের মাধ্যমে এবং রোগীর পেশেন্টের পরিবারের সাথে আপনি কথা বলে সরাসরি দেখতে পারবেন। আশা করি আমার এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এবং আমরা যারা সুস্থ আছি আল্লাহ চলার মতন তৌফিক দিয়েছেন যে এই অসুস্থ ভাইটার জন্য আপনি হয়তো আজকে 10 টাকা 50 টাকা চা সিগারেট কম খেয়ে হলো এই রোগীটার পাশে দাঁড়ানোর জন্য সকলের হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি। মানুষের জন্য একটু সহানুভূতি, হয়তো আপনার আমার একটু সহযোগিতায় তার যে কিডনিতে সমস্যা, কিডনি অসুস্থ হইলে কিন্তু পড়ে আছে, হয়তো তার আর্থিক সহযোগিতা না থাকার কারণে কিন্তু সে চিকিৎসা করতে পারছে না। ধীরে ধীরে কিন্তু সে আরো দীর্ঘ গভীরতার মধ্যে তার রোগটা চলে যাচ্ছে। এই জন্য সকল দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি। যারা মানবিক এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের হাত দিয়ে, ভালো মানুষের হাত দিয়ে মানবিক সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেয়। কেননা হয়তো অনেক আমরা প্রকাশ করি যারা টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা করে তারা হলো আসল মানবতা ফিরেওয়ালা। সেই মানবতা ফিরেওয়ালাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কে কোন জেলার সেটা কোনো বিষয় নয়, মানুষের জন্য। হয়তো আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, হাত পা আছে, সুস্থ আছে, আমি চলতে পারছি। হয়তো একটি অসুস্থ একটি ভাই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আমরা বিভিন্ন দান বাক্সতে দেই, দানগুলো জায়গা মতো করুন, হয়তো বা আপনার একটি সহযোগিতায় সেই লোকটা সুস্থ হয়ে যাবে। এই টাকাগুলো বিফলে যাবে না কখনো। একজন পথযাত্রীর পাশে দাঁড়ালে তাকে সুস্থ করে, সকলের দ্বারাতে সুস্থ করে, অথবা সে আপনাকে চিনক আর না চিনক, আপনি কোথায় থেকে দিচ্ছেন যেজন দেখার সেই কিন্তু দেখছেন, এই অসহায় মানুষের পাশে এসে আপনি দাঁড়িয়েছেন। তা আশা করি আমার আশেপাশে যারা আছেন এবং মানবিক যারা আছেন, যত ভদ্রলোক আছেন, শিল্পপতি আছেন, হয়তো ওনারকে যে অসুস্থ রোগীটাকে চিকিৎসা করার জন্য সহযোগিতার আপনার সুন্দর হাতরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই হাতগুলো সৃষ্টি করেছেন, এই সুন্দর হাত দিয়ে সুন্দর কাজের মধ্যে সহযোগিতা করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। মানুষের জন্য একটু সহানুভূতি। হয়তো আজকে অনেকে কিন্তু বলেন ভাই চিকিৎসা আল্লাহ বলেছেন কি তুমি চেষ্টা করো
উপায় হবে। হয়তো বাঁচানোর মালিক আল্লাহ। এখন তো টাকার অভাবেই কিন্তু যে পেশেন্টটা তাকে চিকিৎসা করানো যাচ্ছে না। হয়তো সকলের সহযোগিতা নিয়ে যদি অর্থের সহযোগিতা হয়তো ডাক্তার সাহেবরা চেষ্টা করবে, বাঁচানোর মালিক কিন্তু কুকুর আল্লাহ। হয়তো আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শি ভেবে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন, আপনার পরিবারে কেউ ভেবে। আশা করি হয়তো যে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, না দিতে পারলেও শেয়ার করে দেন, হয়তো আপনি একজন মানবতার সিরিয়ালে আসবেন। কেননা আপনার শেয়ারে হয়তো কোনো একজন মানবতা ফিরিওয়ালার নিকটে আসবে। অনেক দানবিক মানবিক লোক আছে, হয়তো এই সঠিক ইনফরমেশনটা না পাওয়ার কারণে কিন্তু সঠিকভাবে অথবা সহযোগিতা পাচ্ছে না। যদি আপনি না দিতে পারেন, লাইক এবং শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। মানুষ মানুষের জন্য, আসুন আপনি আমি ভেদাভেদ বলে আজকে যে অসুস্থ যে ছোট ভাইটা তার পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।